আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে জ্যোতিষ বিষয়ে প্রত্যেকটি মানুষের যে জাতচক্র হয় তাতে একটি লগ্ন থাকে আর একটি চন্দ্র থাকে। চন্দ্র অর্থাৎ রাশি, এই রাশিকেই বলা হয় চন্দ্র। চন্দ্র যে কোনো ঘরে থেকে যদি অশুভ হয়ে যায় তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে নানান রকমের সমস্যা তৈরি হয়। যেমন চন্দ্র হচ্ছে মনের কারক, তাই চন্দ্র যদি অশুভ হয় তাহলে তার মানসিক খুব ডিস্টার্ব হয়ে যায়। এবার অশুভ ব্যাপারটা কি, যে যদি কোনো অশুভ গ্রহ দেখে, অর্থাৎ অশুভ গ্রহ বলতে এখানে মঙ্গল, শনি এবং রাহুর কথা মেইনলি বলা হচ্ছে। সাথে প্রয়োজনে জ্যোতিষশাস্ত্রে রবিকেও ধরা হয়। তো আমি মূলত এখানে মঙ্গল, শনি এবং রাহু তিনটেকেই ধরে নিচ্ছি। তো মঙ্গল যদি অশুভ হয়ে মঙ্গল যদি আপনার চন্দ্রকে দেখে তাহলে সেই চন্দ্রটা কিন্তু অশুভ হয়ে গেল, এবং শনি যদি সেই চন্দ্রকে কোনোভাবে যদি দেখে তাহলেও সেই চন্দ্র অশুভ হলো, এবং রাহু যদি সেই চন্দ্রকে দেখে তাহলেও সেই চন্দ্র কিন্তু অশুভ হলো। এবার কথা হচ্ছে শুধু দেখা নয়, সেই চন্দ্রটা জন্মছকে যে কোনো ঘরে বসে থাকতে পারে। সেই চন্দ্র যে ঘরে বসে থাকবে সেই ঘরে যদি মঙ্গল, রাহু এবং শনি যদি যুক্ত থাকে তাহলে সেই চন্দ্রটা কিন্তু অশুভ হয়ে যায়। আগেই বললাম চন্দ্র যেহেতু মনের কারক, তাই মনের মধ্যে তখন নানা ধরনের সমস্যাগুলো তৈরি হবে। এবার রাহু যদি আপনার চন্দ্রকে দেখে তাহলে তার মনের মধ্যে প্রচণ্ড রাগ, তেজ এগুলো জন্মাবে, এবং তার অল্পেতেই ঠান্ডা লেগে যাওয়ার বিষয়গুলো থাকবে, এবং জেদও প্রচণ্ড পরিমাণে থাকবে। এবার মঙ্গল যদি দেখে চন্দ্রকে, তাহলে মঙ্গল হচ্ছে রাগের কারক, তাহলে তার মধ্যে রাগ, তেজ, জেদ এগুলো অটোমেটিক্যালি বাড়বে। আর যদি শনি যদি চন্দ্রকে দেখে তাহলে তার মধ্যে মানসিক অস্থিরতা, মানসিক হতাশা এইগুলো তৈরি হবে। অর্থাৎ সে কোনো দিক থেকেই মানসিক শান্তি তার কখনোই হবে না। প্রত্যেকটা মুহূর্তে তার মনের মধ্যে লড়াই বা যুদ্ধ, মানসিকভাবে একটা যুদ্ধ তার মধ্যে চলবে। এবার অশুভরও আবার মাত্রা আছে, একটা হচ্ছে কম অশুভ, একটা হচ্ছে মাঝারি অশুভ, আরেকটা অনেক বেশি অশুভ। আবার কোনো কোনো ছকে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তিনটে অশুভ গ্রহই চন্দ্রটাকে দেখছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলি যে ওই চন্দ্রটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এইভাবে যদি চন্দ্রটা কোনোভাবে যদি অশুভ হয়ে যায় তাহলে তার মনের মধ্যে নানান রকমের দুশ্চিন্তা, হতাশা এগুলো তাকে ঘিরে ধরে। অকারণে ভাবনা, চিন্তা তার মনের মধ্যে আসবে, এবং তার জীবনে যে ঘটনাগুলো ঘটবে না সেই ঘটনাগুলো নিয়ে সে মনের মধ্যে প্রতিনিয়তই কম বেশি তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকবে। সে প্রচণ্ড ভয় পাবে, এই মনে হবে তার যে আমার বোধহয় এই ঘটনাটা ঘটবে, আমার বোধহয় আজকে এইটা হবে। বাড়ির লোক বাইরে বেরোলে সে প্রতি মুহূর্তে চিন্তা করবে কখন তার বাড়ির লোকটা ফিরে আসবে। এই ধরনের নানান ধরনের বিশৃঙ্খলা মনের মধ্যে তার তৈরি হয়। তো এই অশুভ গ্রহকে শুভ প্রভাবে নিয়ে আসতে গেলে আমাদের জ্যোতিষশাস্ত্রে কতগুলো ধারা ব্যবহার করা হয়। প্রথমত আপনারা জানেন যে পাথর দেওয়া হয়, যে চন্দ্রের জন্য আপনারা মুনস্টোন অথবা মুক্ত ইউজ করতে পারেন। যদি কেউ পাথর ব্যবহার করতে না চান তাহলে সেই ক্ষেত্রে তার সাবস্টিটিউট হিসাবে, বিকল্প হিসাবে সেখানে আপনারা থিরিকা, চন্দ্রের জন্য থিরিকা মূল ব্যবহার করতে পারেন। যদি সেটাও কেউ করতে না চান তাহলে চন্দ্রের জন্য মন্ত্র জপ করতে পারেন। মন্ত্র জপটা রেগুলারই করতে হবে, আপনার যখন সময় হয় সেই সময় মতো আপনি করতে পারেন, করলে আপনি ভালো ফল পাবেন। সেটাও যদি কারোর আপনাদের সময় না হয় তাহলে আপনারা তার বিকল্প
হিসেবে বাড়িতে যারা আছেন, মা, বোন, মহিলা বলতে যারা আছেন, সেখানে নিয়েও আসতে পারে। এদেরকে ভালোবাসা দেওয়া উচিত, এদের সাথে ভালো ব্যবহার করা উচিত, অর্থাৎ এদেরকে প্রচণ্ড পরিমাণে সম্মান করা উচিত। যত বেশি সম্মান আপনি করতে পারবেন, তত আপনার চন্দ্র কিন্তু অশুভ প্রভাব থেকে শুভ প্রভাবে আস্তে 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 কিন্তু প্রভাবিত হবে। শুধু ঘরের বলবো না, বাইরের কোনো মহিলা, সেখানে মাসি হতে পারে, পিসি হতে পারে, বা কোনো রিলেটিভের মধ্যে হতে পারে, বা রিলেটিভ ছাড়াও মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে যদি সম্মান করতে পারেন, এবং সেখানে রাস্তাঘাটে বাইরে সমস্ত মহিলা জগৎকে যদি আপনারা যদি সম্মান করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন। নমস্কার, ভালো থাকবেন। আবার পরের দিন একটা ভিডিওতে অন্য একটা কিছু নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। যদি আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।